মাশরুম ফার্মিং বিজনেস প্ল্যান মানে মাশরুম খেতি বা চাষ করার সম্বন্ধিত ব্যবসায়িক প্ল্যান। ইনভেস্টমেন্ট মানে লাগত, আপনি কত টাকা লাগাবেন, লাগাচ্ছেন। প্রফিট মানে লাভ। আর কাল্টিভেশন স্টেপস মানে চাষ করার পদ্ধতি সম্বন্ধে আজকে যে ভিডিওটা আপনার সামনে আমরা নিয়ে প্রস্তুত হয়েছি, এটা একটা পডকাস্ট মাধ্যমে আপনাকে দেওয়া হচ্ছে। আপনি এটাকে শুধু শুনে আপনি পুরো জ্ঞান নিতে পারবেন। আর বন্ধুগণ, আপনাদেরকে একটা অনুরোধ করা হচ্ছে যে আপনারা লাইক দিন না দিন, কমেন্ট দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন না করেন, এটা আপনার বিবেকের উপরে আছে। ওর সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমার শুধু উদ্দেশ্য আছে যে আপনাদেরকে মাশরুম সম্বন্ধে যতটুকু জানকারি আমি নিয়ে আপনাদেরকে দিতে পারি ভিডিও, সোশ্যাল মিডিয়া মাধ্যমে, আমার মেন উদ্দেশ্য ওটাই আছে। আর আজকে যে আমি এই অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, আর ভিডিও উপর আমি যে রিসার্চ করে আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে, এটা আমি পুরো একটা খাঁচা তৈরি করে দিয়েছি যে ভাই বোনরা, কেননা চাকরি তো আর অত নেই। আপনি তো দেখছেন বড় বড় কোম্পানিগুলো জব কাট করছে, কেননা সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কম্পিউটার নিয়ে নিচ্ছে। একটা কম্পিউটার 100 জনার কাজ করছে। তো আপনাকে অন্য মাধ্যম খুঁজতে হবে, চাষ হোক বা অন্য কোনো বিজনেস, কোনো একটা মাধ্যম, আয়ের মাধ্যম সাধন খুঁজতে হবে। ওর মধ্যে মাশরুম একটা বিকল্প আছে। আর ভবিষ্য মাশরুমের আছে, ছাতুর আছে। এটা আপনারা আমার কথাটা গাঁট বেঁধে নিন যে ভবিষ্যতে মাশরুম আমাদের জীবনে অনেক বড় যোগদান দিবে। নমস্কার বন্ধুগণ, আমি সিদ্ধার্থ গুপ্তা, আর আপনারা দেখছেন মাইক্রোফাঙ্গি মাশরুম এক্সপার্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে চর্চা করব, ওই আগে বিষয়গুলো আপনাদেরকে একটু বলে দিই। আর এই ভিডিওটা একটু লম্বা হবে, কেননা অনেক নানা রকমের বিজনেস আছে, তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে নানা রকমের জিনিস আমি ডিসকাস করার চেষ্টা করব এই ভিডিও মাধ্যমে। আর ওই সব আপনাকে জানানো যাবে যে আপনি কি করে একটা বিজনেস আরম্ভ করতে পারেন, আর কি করে ওটাকে বড় নিয়ে যেতে পারেন, কি করে নিজের ভাবটা রাখবেন, কি ক্ষমতাতে আপনি বিজনেসে নামবেন। এই সব নিয়ে আজকে আমরা নানা রকমের বিষয় নিয়ে আমরা আজকে চর্চা করব। যার মূল একটা সিদ্ধান্ত আছে যে মাশরুম ফার্মিং করার জন্য যে বিজনেস প্ল্যান হবে, ব্যবসায়িক প্ল্যান, ওর মধ্যে ইনভেস্টমেন্ট কত, প্রফিট কত, জায়গা কত, কি মাশরুম আছে, কত প্রফিট হতে পারে, চাষ করার বিধি পদ্ধতি, চাষের আগে কি প্রয়োজন নিতে হবে, চাষের পর কি প্রয়োজন, এই সব নানা রকমের বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে চর্চা করব। তারপর তার মধ্যে প্রথমে আছে আপনার মাশরুম ফার্মিং বিজনেস প্ল্যান। যে মাশরুম ফার্মিং বিজনেস প্ল্যান কি আছে, এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করব যে কি করে বিজনেস প্ল্যান তৈরি করতে হয়। তারপরে দ্বিতীয় বিষয় আছে যে মাশরুম কি আছে, ছাতু কি আছে, হোয়াট ইজ আ মাশরুম, মাশরুম কি আছে, এটা এই বিষয় নিয়ে আমরা চর্চা করব। তৃতীয় বিষয় আছে ডিমান্ড মার্কেটে কত আছে, মার্কেট কোথায় আছে, কি করে লোককে বুঝাবো, কি করে লোককে বিক্রি করব, কি করে দু পয়সা আয় করব, এইটা নিয়ে আমাদের থার্ড পয়েন্ট আছে। ফোর্থ পয়েন্ট আছে যে কেন মাশরুমের ফার্মিং, খেতির চাষ, ব্যবসায়, বিজনেস কেন করলে কি লাভ হবে, মাশরুমের চাষ কেন করতে হবে, এটা হলো আপনার ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট হলো যে মার্কেটে কি মাশরুম অ্যাভেলেবেল আছে আমাদের ভারতবর্ষে।
ওর সম্বন্ধে কথা হবে। তারপরে আপনার 6 পয়েন্ট আছে, আমরা মাশরুম কাল্টিভেশন প্রসেস, মাশরুম চাষ করার পদ্ধতি সম্বন্ধে কথা বলবো। তারপরে আজকে আমরা মুখ্য 4টা মাশরুম নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ 7, 8, 9, 10। ওটা হলো বাটন মাশরুম, ও নিয়ে কথা বলা হবে। অয়েস্টার মাশরুমের কথা বলা হবে, তার বাংলাতে বলা হয় ঝিনুক ছাতু, আর বাটন মাশরুমকে বলা হয় বতাম ছাতু। তারপরে আপনার আছে মিল্কি মাশরুম, দুধিয়া ছাতু, গরমের রাজা। গরমে আপনার 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে আপনি এটাকে করতে পারবেন। তারপরে হয়ে গেল পুয়াল ছাতু, প্যাডি স্ট্র মাশরুম, বর্ষাকালের রাজা। আর বতাম তো আছে শীতকালের রাজা। সবাই নিজের মধ্যে রাজাই রাজা আছে, একজনই শুধু একদম মানে টু দি গ্রাউন্ড মাশরুম আছে, ওটা আছে একদম সিধা সাপাটা, ওটা আছে অয়েস্টার মাশরুম। এই 4টা মাশরুম সম্বন্ধে এটাই বেশি চাষ হয় আমাদের ভারতবর্ষে, তো এটা নিয়ে আমরা আজকে চর্চা করব। তারপরে মাশরুম কাল্টিভেশন করার, ফার্মিং করার, খেতি করার, চাষ করার, বিজনেস যে করবেন ওর টিপস দেওয়া হবে, যে কি কখন কি করতে হয় না করতে হয়। তারপরে মাশরুম ফার্ম বিজনেস প্ল্যান কি করে ডেভেলপ করবেন, কি করে নিজের জন্য একটা মাশরুম ফার্মিংয়ের প্ল্যান আপনি তৈরি করবেন। আমরাও প্ল্যান তৈরি করি, আমরাও মাশরুম সম্বন্ধে সব কিছু আপনাদেরকে সাহায্য করতে পারি। আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকাল 10টা পরে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুধু সোমবার থেকে শুক্রবার। নাম্বার নোট করে নিন, মাইক্রোফাঙ্গি মাশরুম এক্সপার্ট প্রাইভেট লিমিটেড, আসানসোল, পশ্চিম বাঙ্গাল, 9681505071। ঠিক আছে বন্ধুগণ। তারপরে যে ভাই বোনরা মাশরুম স্টার্ট আপ করতে চান, এখন তো স্টার্ট আপের যুগ চলে এসছে, তো যে ভাই বোনরা স্টার্ট আপ করতে চায়, কী করে কমপ্লিট এদের যে রিসোর্স হয়, স্টার্ট আপ রিসোর্স, মাশরুম ফার্মিং বিজনেস সম্বন্ধে যে স্টার্ট আপ রিসোর্স আছে, ওদের লিঙ্ক আপনার যতটুকু আমার কাছে আছে আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে শেয়ার করব, ওখানে আপনি দেখতে পারবেন। তারপরে মাশরুমতে কত টাকা ইনভেস্ট করা হবে, ইনভেস্টমেন্ট কি হবে, মাশরুমের চাষের কস্টিং কি আসবে, কত কি লাভ হতে পারে না হতে পারে, এটা নিয়ে আলোচনা হবে, চর্চা হবে। তারপরে লাস্ট থেকে আগে প্রফিট, মাশরুম ফার্মিং খেতি বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে লাভ কত হবে, এটাই সব থেকে বড় মূল্য প্রশ্ন আছে, যেটা আমি লাস্টে বলবো। আর আবার আপনাদেরকে বলা হচ্ছে যে যে ভাই বোনরা মাশরুমকে নিয়ে সিরিয়াস আছে, কিছু করতে চায়, ঠিক আছে, সব জিনিসের রিস্ক আছে, লাইফের রিস্ক আছে। আপনি লাইফের নেক্সট আপনার সন্ধ্যাবেলা আপনার কি হবে, 1 ঘন্টা পর কি হবে, আপনি গ্যারেন্টি নিতে পারবেন না। সেই জন্যে একটা কাজকে কাজের ভাব নিয়ে সব ক্যালকুলেশন করে করলে আমার মনে হয় যে কোনো দিন আপনার লোকসান হবে না। আর লাস্টে আমরা সব যত ডিসকাশন হয়েছে তারপরে ওই কনক্লুশন বের করা হবে যে মাশরুম চাষ কি আছে, কেন আছে, করা ঠিক কি না, এই নিয়ে আমরা আজকে এই ভিডিওটা শেষ করব। তো আসেন বন্ধুগণ, আমরা আরম্ভ করি। ভিডিওটা পুরো দেখবেন, এটাই আমার থেকে আবার নিবেদন আছে, বুঝতে পারবেন ভালো করে, সরল ভাষাতে এই ভিডিওটা করা হয়েছে, যে সব মানুষ বুঝতে পারে। আর আমাদের যে গ্রামের ভাই বোনরা আছে, আমাদের নতুন ইউথ জেনারেশন যে আছে, আমাদের ইয়াং জেনারেশন যে আছে, ছেলে হোক মেয়ে হোক সবাই করতে পারে, ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত করতে যাওয়া যেতে পারে। আপনি টেস্ট করতে চান তো 10 কিলো মানে 100 ব্যাগ নিয়ে আপনি আরম্ভ করেন। আর কমার্শিয়াল ফার্ম করতে গেলে 3000 স্কোয়ার ফিট মিনিমাম আপনার স্পেস চাই, ইফ ইউ ওয়ান্ট টু ডু আ কমার্শিয়াল মাশরুম ফার্মিং। সো লেটস বিগিন। ওকে বন্ধুগণ, আরম্ভ করবার আগে
আপনাকে একবার আর আমি রিমাইন্ডার করে দিচ্ছি যে আজকে আমরা 15খানা পয়েন্টের উপরে ডিসকাশন করব, যেটা মাশরুম ফার্মিং বা বিজনেস রিলেটেড, মাশরুম মার্কেটিং, মাশরুম অ্যাডভার্টাইজিং, মাশরুম প্রোডাকশান, মাশরুম প্যাকিং, নানা রকমের যে কোয়েশ্চেন রাইজ করে, প্রশ্ন মাথাতে উঠে, সবারই ইর্দ গির্দ করে আমরা চেষ্টা করেছি যে সব প্রশ্নের উত্তরটা এর মধ্যে দেওয়া যাক, যার মাধ্যমে আমি ভাবছি যে আমার ভেবে বানিয়েছি যে আপনারা এর লাভ নিতে পারবেন। আর যতটুকু আপনাদেরকে আমি বলছি আপনাকে অনেক সাহায্য করবে আপনার মাশরুম বিজনেস বা মাশরুম ফার্ম আরম্ভ করতে। নমস্কার বন্ধুগণ, আবার আপনাদেরকে স্বাগত জানাই মাইক্রোফাঙ্গি মাশরুম এক্সপার্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনলি মাশরুম নো গল্প। বন্ধুগণ, আপনারা জানেন যে মাশরুম যে বিজনেসটা আছে একটু ক্রিটিক্যাল আছে, অন্য চাষের মারফতে এটা একটু সায়েন্টিফিক চাষ আছে। এর মধ্যে আপনাকে টেম্পারেচার আর হিউমিডিটি এই দুটা আপনাকে মাথাতে রেখে কাজ আরম্ভ করতে হবে। আর মাশরুমের কাজ করতে সময় আপনাকে বাচ্চা মতন কেয়ারিং নেচারে হতে হবে। আর তার সঙ্গে আপনার যে জায়গাতে আপনি ফলন করছেন বা যে কাজ করছেন বা যা ইনস্ট্রুমেন্ট যা কিছু ইউজ করছেন, সবাই ট্রিটমেন্ট হসপিটালের ইকুইপমেন্ট বা হসপিটালের অপারেশন রুম এর মতন হওয়া চাই। এইসব করলে অনেকটা লাভ হবে। আর আজকে আমরা এই ভিডিওতে তো আপনাকে জানকারি দিব। আর আপনি এটা জেনে রাখবেন যে আগে থেকে আমাদের কাছে অনেকটা এখন প্লাস পয়েন্ট আছে, যে এখন রিসার্চ অনেক হয়েছে, যে নানা রকমের মাশরুম বেরিয়ে গেছে, তাদের স্ট্রেন বেরিয়ে গেছে, কালচার ভালো ভালো ব্রিডিং হচ্ছে। আগে তো আমরা তো সব শরীর নষ্ট করে ফেলেছি নানা রকমের বিষ খেয়ে খাওয়া মাধ্যমে। তো ওটার মধ্যে আমাদেরকে মাশরুম অনেক সাহায্য করতে পারে। মাশরুম খেতেও ভালো লাগে। আর এর মধ্যে যে গুণ আছে, ওই গুণের পাল্লা মিট মাংস কোনো নন ভেজ নিতে পারবে না। ভেজ তো নিতেই পারবে না, নন ভেজও নিতে পারবে না। ওর মধ্যে প্রচুর মাত্রাতে ভিটামিন ডি আছে। আর আমাদের ভারতবর্ষে প্রায় 49% অফ দ্য পপুলেশন, যত জনসংখ্যা আছে ওর 49% ডিফিসিয়েন্সিতে আছে। এর মধ্যে অনেক নানা রকমের রোগ হবে, অসুবিধা হবে। আর এখন যে এরকম, আপনাকে আর একটা কথা বলি, যে যখন আমি এই রেকর্ডিংটা করছি তখন ভারত পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যা দেশ হয়ে গেছে। জমিন কম হচ্ছে, চাকরি কম হচ্ছে, মানুষ চাকরি খুঁজছে কিন্তু হাতে স্কিল নেই। গ্র্যাজুয়েট হয়ে গেছে, এমকম বিকম করে নিয়েছে, কিন্তু হাতে স্কিল নেই। স্কিলের দাম আছে। আপনি হাত থেকে কি করতে পারবেন, আয় কী মাধ্যমে করবেন। আর মাশরুম এরকম একটা সফল ব্যবসায় আছে, যার আপনি একবার এখানে শিখে নিলে আপনি পৃথিবীর কোনো কোণাতে থাকলেও আপনি চাষ করে নিজের আয় করে নিজের জন্য একটা ভালো পরিবেশ জীবন তৈরি করতে পারবেন। এখন মাশরুমের চাহিদা বেড়ে যাচ্ছে, ডে বাই ডে বেড়ে যাচ্ছে। নতুন নতুন লোক চেষ্টা করছে আসতে। আপনাকে বিজনেসকে ব্যবসায় মতন করতে হবে। হুড়ু তাড়া করলে কিছু হবে না। আপনাকে সব কিছু মাথায় ভেবে আমি সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি, যে এটাকে ভালো করে মাথা শান্ত করে চোখ বন্ধ করে ভালো করে দুবার শুনলে আপনার যত প্রশ্ন আছে মাশরুম ইন্ডাস্ট্রি বা মাশরুম ফার্মিং, খেতি, উৎপাদন, বিক্রি, ক্রয়, কত জায়গা লাগবে, কি লাগবে, সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওই ভিডিওতে, যার মধ্যে আমরা 15টা মুখ্য পয়েন্ট তুলে ফেলেছি। ওই পয়েন্ট নিয়ে আলোচনা হবে, ওটাই নিয়ে চর্চা হবে। আর আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে ভবিষ্যতের খাবার আর একটা অনেক বড় অপরচুনিটি আছে মাশরুম ফার্মিংয়ে। আমাদের যে স্টার্ট আপ ইন্ডিয়া, এখন তো স্টার্ট আপের অনেক
চলছে তো, স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল আপ ইন্ডিয়া, এর মধ্যেও মাশরুমের চাষ আছে। তো আমি নিজের ভাই বোনরা যে গ্রামীণ এলাকাতে থাকেন, রুরাল এরিয়াতে বা আরবান এরিয়াতে, এটা আরবান চাষও করা যেতে পারে। এর জন্য জমিনের প্রয়োজন হয় না, এটা আপনাকে রুমের ভিতরে ছায়াতে করা যেতে পারে। ঠিক আছে বন্ধুগণ, তো এটাই নিয়ে একটা বড় অপরচুনিটি আছে আপনাদের কাছে। নিন এবার আরম্ভ করছি। প্রথম পয়েন্ট হলো যে মাশরুম ফার্মিং বিজনেস প্ল্যানিং কি হয়, আসেন চর্চা করি। বিজনেস ফার্মিং প্ল্যানিং ওটাই হয়ে গেল পুরো সম্পূর্ণ। ওর মধ্যেই যত পয়েন্টগুলো হবে সব ওর মধ্যেই চলে আসবে। কেননা প্ল্যানিং জরুরি আছে। প্ল্যানিং করলে কি হবে, আপনি এটা জানতে পারবেন কখন কি করার আছে, না করার আছে, কত করার আছে, কোথায় করার আছে, কি করে করব। এই সব প্ল্যানিং প্রথম থেকে করতে হয়। যে আপনি সব থেকে প্রথমে আপনাকে দেখতে হবে জায়গা কীরকম চাই, জায়গার প্রয়োজন কীরকম আছে, জায়গার পর কি মাশরুম চাষ করতে চান। আমাদের এই সাইডে, ইস্ট সাইডে বেশি মিল্কি বা অয়েস্টার মাশরুম জাস্তি চাষ হয়। গ্রামেও অনেক ভালো এর মানে পরিবর্তন দেখা গেছে এই লাস্ট 4-5 বছরে। তো মিল্কি আর অয়েস্টার এরকম আমাদের ক্লাইমেট আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এইসব যে এরিয়াগুলো আছে, ঝাড়খণ্ড, বিহার, এইসব এরিয়াতে অয়েস্টার মাশরুম গ্রামীণ সাইডে বেশি চলে। ওখানে বাটন মাশরুম চলে না। মিল্কি আর অয়েস্টার এই দুটা মাশরুম ভালো করে, আর আপনি পোয়াল ছাতু করতে পারেন, প্যাডি স্ট্র মাশরুম ওটাও আপনি চাষ করতে পারেন গরমকালে। দুটা মাশরুম ধরলে, অয়েস্টার আর মিল্কি, এই দুটা মাশরুম ধরলে আপনি পুরো বছর চাষ করতে পারবেন। 6 মাস এটা, 6 মাস ওইটা, কোনো আপনার কাজ বন্ধ হবে না। মোটামুটি প্রসেস সেম আছে, শুধু মিল্কিতে কেসিং সয়েল লাগে। তো আপনাকে প্রথমে এটা জানতে হবে যে কী মাশরুম করব ভাই, কোন জায়গাতে করব, জায়গার প্রয়োজন কীরকম আছে, ওইসব তো আপনাকে এক্সপার্ট বলবে। তো আপনাকে এক জায়গা থেকে ট্রেনিং নিতে হবে, একটা এক্সপার্টের আন্ডারে যেতে হবে। এক্সপার্ট ছাড়া কাজ করলে একটু আপনাকে অসুবিধা হবে, কেননা আপনার প্রশ্নের উত্তর কে দিবে। ঠিক আছে, প্রসেসটা কি আছে না আছে। তো আপনার কত জায়গা, আপনি ছোটোখাটো জায়গা থেকে আরম্ভ করতে পারেন। 5-7 হাজার টাকার মধ্যে আরামে আপনার 50 কিলো 100 কিলো প্রথমে সেট আপনি করতে পারবেন। অয়েস্টার মিল্কি একটু বেশি লাগবে, কেসিং সয়েল বানাতে হবে। তো আপনাকে সব থেকে প্রথমে এটা করতে হবে, কোথায় থেকে কি মাল আসবে না আসবে, কে কাজ করবে, আপনি করবেন না আপনি লোক রাখবেন, লোকের খরচা। এবার মার্কেট কোথায় আছে, কোথায় সেল করব। মার্কেট আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। নতুন মার্কেটও আপনি বানাতে পারবেন, আপনাকে একটু চেষ্টা লাগিয়ে রাখতে হবে, কিছু সময় দিতে হবে, মার্কেট আপনার নিজেই তৈরি হয়ে যাবে। আমাদের বাঙালের মার্কেট বা ত্রিপুরা বা নর্থ ইস্টের মার্কেট যে আছে, সুপার মার্কেট আছে মাশরুমের জন্য। নর্থ ইস্টে তো দাম আছে, 400 টাকা কিলো করে অয়েস্টার বিক্রি হয়। আমাদের বাঙালি, কেননা ওরা জানে খেতেও ভালোবাসে আর টেস্টও ভালো আছে। মাশরুমের নিজের টেস্ট হয় না, একটা সব মাশরুম যে খাবার মাশরুম আছে আলাদা আলাদা টেস্ট আছে। আর এরাও যা ঠিক আপনি রান্না করবেন মাংস মশলা দিয়ে বা চিকেনের মশলা দিয়ে বা অন্য কোনো টাইপের মশলা করে দিবেন ভেজিটেবলের সঙ্গে, তো ওরকমই ফ্লেভারে চলে আসবে। আর গুণের তো পুরো ভরপুর আছে, মিল্কি হোক, অয়েস্টার হোক বা কোনো মাশরুম হোক। এটা আপনাকে দেখতে হবে যে মার্কেট কোথায় আছে, মার্কেট কি করে মাল যাবে, কটা সময় ভাঙবে, প্যাকিং কি করে করব, কত দেরি রাখতে পারে, প্যাকিংয়ে আগে কি করতে হয়, প্যাকিং করার আগে তারপরে প্যাকিং হবে। ঠিক আছে, ফাট করে মাল ভেঙে কোনো দিন প্যাকিং করতে নেই। এইসব আপনাকে পুরো ক্যালকুলেশন করতে হবে, কোথা থেকে খড় আসবে, কোথায় যাবে মাল, কোথায় প্রোডাকশান হওয়ার পর কী করে যাবে, প্যাকিং কী করে হবে, কোথায় যাবে, কোন মার্কেটে যাবে, কার সঙ্গে আপনি কথা বলেছেন। আপনি নিজের মার্কেট ক্রিয়েট করতে পারেন, যারা দুধ বিক্রি করে বা যাদের কাছে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে, ওদেরকেও একটা অ্যামাউন্ট দিয়ে আপনি ওটা বিক্রি করতে পারেন। কিন্তু গ্রাম সাইডে হেসে আপনার যে সবজির হয়
ওটাই আছে মাশরুম। তো আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে। এবার আপনি ছোট করে আপনি আরম্ভ করেন, তারপরে আস্তে আস্তে করে ওটাকে বড় করতে হবে। কিছু বাই প্রোডাক্ট বানাতে হবে, যে মাল বেঁচে রইলো তো ওর আমি আচার পাঁপড় বড়ি কিছু বানিয়ে একটা অন্য আইটেম করে দিলাম, তো আমার পয়সাও বেড়ে যাবে আর লাইফও বেড়ে যাবে, আপনার জিনিস নষ্ট হবে না। এসব আগে আপনাকে প্ল্যানিং করতে হবে। এবার বড় করে করবেন তো ব্যাংক থেকে লোন নেবার জন্য প্রজেক্ট বানাতে হবে। ঠিক আছে, সব থেকে প্রথমে তো আপনাকে ট্রেনিং নিতে হবে, সার্টিফিকেট ছাড়া ওরা লোন দিবে না। কোনো আপনি লোন নিতে চাইবেন আপনাকে সার্টিফিকেট লাগবেই লাগবে মাশরুমের। আর অনেকটা সাবসিডি দেওয়া হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে। তো এইসব আপনাকে খাঁচা কী করে আরম্ভ করবেন, কত বড় আরম্ভ করবেন, কোথায় বিক্রি করবেন, ওর যা প্রয়োজন আছে ওই সব কোথায় কোথায় পাওয়া যায়, ওখান থেকে কি করে আনা যাবে। ঠিক আছে, বীজ সব থেকে প্রথম, ভালো বীজ চাই, কোয়ালিটি বীজ যার মধ্যে ফলন হোক। আপনি কোনো গাছপালাও দেখবেন বা কোনো জিনিস, কোয়ালিটি ছাড়া জিনিস থাকবে ওর একটা আলাদা চমক থাকবে, আর কোয়ালিটি জিনিস থাকে একটা আলাদা চমক থাকে। তো ওটা আপনাকে বুঝতে হবে যে ভাই কোয়ালিটি জিনিস আমি কোথা থেকে নিয়ে আসবো। প্রসেসগুলো জানতে হবে, কখন জল দিতে হবে না দিতে হবে, পোস্ট হারভেস্টিং, প্রি হারভেস্টিং, ইনসেক্ট পেস্ট, ফাঙ্গাস ম্যানেজমেন্ট, কোনো সমস্যা চলে এসছে তো এই সব তো আপনাকে তো আপনাকে ট্রেনিং নিতেই হবে। এখন স্টার্ট আপ অনেকটা চলছে, আপনি মাশরুমের অনেক বড় মানে দায়রা আছে। আপনাকে চেষ্টা করে একবার নামেন, বিশ্বাস করে, এটা আপনাদের জন্য একটা ভালো বিজনেস হতে পারে। বাটন মাশরুমও আপনি করতে পারেন, কিন্তু ওটা শীতকালেই হবে শুধু, টেম্পারেচার ডাউন আছে। এরকম এখন যেরকম টেম্পারেচার আছে, যখন আমি ভিডিও রেকর্ডিং করছি মে মাসে 5 তারিখে, তো এখানে আজকে এখন অনেক রোদ আছে, গরম আছে, তো এর মধ্যে মিল্কি ভালো হবে। তো আপনাকে এই সবগুলো জিনিসগুলোকে জানতে হবে যে কী করে আপনি আরম্ভ করবেন। আপনি মনে করুন আপনার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকাতে কী করে করা যাবে, কোন জায়গাতে করবেন, ছোটোখাটো আরম্ভ করবেন, হ্যাঙ্গিং করবেন না র্যাক বানাবেন। র্যাকে একটু বেশি খরচা আছে, হ্যাঙ্গিংয়ে কম খরচা আছে। বা জমিনে রাখবেন, আপনার কাছে অত জায়গা প্রয়োজন আছে যত আপনি চাষ করতে চান। রুমের এনভায়রনমেন্ট কীরকম আছে, বাতাবরণ, এইসব আপনাকে জানতে হবে। কত লাগবে, কখন লাগবে, মাল দেখুন ফুটবে, মাল বেরোবে, তো ওই সময় কী কী প্রয়োজন আছে, বাইরে থেকে কিট ফিট যেন না ঢুকে যায়, ফ্রেশ মাশরুম নষ্ট না করে দেয়, ওর জন্য কী আমাদেরকে প্রয়োজন করতে হবে। তো মোটামুটি চেষ্টা করলে ভালো লাভ আছে। এটাই হলো বিজনেস প্ল্যানিং। আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কত বড় রুম হবে, কি করে হ্যাঙ্গিং করবেন, ওর একটা স্কেচ। ঠিক আছে, আপনি মাল প্রোডাক্ট বানাচ্ছেন, তো প্রোডাক্টের জন্য আপনাকে ফুড লাইসেন্স নিতে হবে, ট্রেড লাইসেন্স প্রথমে নিতে হবে। এইসব জানকারি সব কিছু, এই করবো না ওই করবো না ওটা, এটা অনেক অসুবিধা সবাইতে। আমরা জন্ম নিয়েছি মানে অসুবিধা আরম্ভ। তো আপনাকে চেষ্টা করতে হবে, নিজের গ্রোথ করতে চান। চাকরি তো অনেক কম হয়ে গেছে, একটা কম্পিউটার 100 জনের কাজ করছে মানুষ। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চলে এসছে। আমাদের ইন্ডিয়াতে প্রায় 49% লোক ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে, 50% ভিটামিন B12 ডিফিসিয়েন্সি আছে। ওর থেকে নানা রকমের রোগ হয়। অয়েস্টার মাশরুমের চাষ করে ওটাকে খেলে খাওয়ালে নানা রকমের রোগ। আমি এই সম্বন্ধে একটা ভিডিও বানাবো যে কী রোগে কাজ লাগে অয়েস্টার মাশরুম, ওর মধ্যে কী আছে, আর ওটা খেলে কত লাভ, খেতে কত সুন্দর। যার সঙ্গে মিশিয়ে দিবেন ওটাই ওর টেস্ট নিয়ে নিবে। তো আপনাকে সব ক্যালকুলেশন করে বিজনেস প্ল্যানিং প্রথমে করা দরকার আছে। তারপরে নামলে ভালো হবে, একটা কনফিডেন্স নিয়ে মানুষ নামতে পারে। তো ওভারঅল দেখা গেলে যে আমাদের মাশরুমের বিজনেস আছে, যে ফার্মিংয়ের বিজনেস আছে, মানে চাষ করে বিক্রি করা, এটা অনেক ভালো, অনেক বড় বিজনেস আছে, ফিউচারের বিজনেস আছে। এটা করলে অনেক লাভ আছে। 100% লাভ তো আপনি পাবেন। 1 টাকা মালের 2 টাকা তো আপনি পাবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হয়, শুধু লাভ দেখলে চলবে না, আপনাকে ওর
কেয়ার করতে হবে, ওর সঙ্গে থাকতে হবে, ওর যে দরকার আছে ওটাকে পূর্তি করতে হবে, তবেই আপনি ভালো একটা চাষি হতে পারবেন, চাষ করতে পারবেন। আর পড়াশোনা হলেও ভালো ভালো পড়াশোনা লোকরা চাকরি ছেড়ে ইঞ্জিনিয়ার, ডক্টর আর নানা রকমের ক্ষেত্রের লোকগুলো নিজের ভালো জব ছেড়ে এগ্রিকালচার লাইনে ঢুকছে। কেননা খাওয়া না থাকলে আপনি কি হাওয়া খাবেন আর কাজ কি করে করবেন, শরীরে শক্তিই থাকবে না। আর যেরকম এখন প্রদূষণ চলছে, গাড়ি ফাড়ি এই পপুলেশন বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, আমরা সব থেকে প্রথম নম্বরে চলে এসেছি পুরো পৃথিবীতে জনসংখ্যা, প্রায় 145 কোটি। তো এইসব আমাদেরকে তো দেখতে হবে না, ফিউচার তো ধ্যান রাখতে হবে না। যখন পর্যন্ত আছে মানুষ তো ওকে তো ঠিক করে দেখতে হবে। আপনার একটা ভালো গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আছে মাশরুমের সঙ্গে জড়িত হয়ে আপনি একটা ভালো জীবনযাপন করতে পারবেন। একবারে কোনো জিনিস পারফেক্ট হয় না, হতে পারে প্রথমবার আপনার কিছুটা ত্রুটি হয়ে গেল, কিছু সমস্যা চলে এসছে, বা ব্যাগ খারাপ হয়ে গেল, ইয়া সাকসেসফুল হলো না, তো তার মনে এটা নয় যে এটা খারাপ আছে আর সব কিছু খারাপ আর আমার ভাগ্য খারাপ আর এই ওই এভরিথিং ইজ নেগেটিভ। নেগেটিভ ভাবাই দরকার নেই। এটা একটা প্রসেস আছে, কিছু হয়ে গেছে, 19-20 হয়ে গেছে গণ্ডগোল, ওটাকে জানতে হবে, আবার ওটাকে রেকটিফাই করতে হবে, আগে জীবনে আবার যেতে হবে, মাশরুমের চাষ করতে হবে। কেন ভাই বন্ধু, ঠিক বলছি কি না? আমাদের বোনগুলো, যে গ্রামীণ সাইডের বোনগুলো ওরা আছেন, ওনারা ভালো লাভ নিতে পারেন মাশরুমের চাষ করে, বাড়িতে থেকেই ওখানে চাষ করে সাইড ইনকাম করতে পারেন। অনেক উপকারী আছে মাশরুম। তো আপনাকে সব থেকে প্রথম হুড়োতাড়া করেন না, আগে পুরো জানকারি নিয়ে নিন, কি করবেন, কোথায় করবেন, কি করে করবেন, কি কি মাল লাগে, কোথা থেকে মাল পাওয়া যায়, কোথা থেকে ট্রেনিং পাওয়া যায়। আমরাও ট্রেনিং প্রোভাইড করি, আমাদের সঙ্গেও সম্পর্ক করতে পারেন আপনি। আমাদের ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও এর মধ্যে আছে, 9681505071। আপনি এই নম্বরে সম্পর্ক করে আপনি জানকারি আমাদের ট্রেনিংয়ের সম্বন্ধে নিতে পারেন। অল ওভার বেঙ্গলে আপনি কোথাও থেকে হলে আপনাকে এখানে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ের সঙ্গে সার্টিফিকেটও দেওয়া হবে। পুরো বীজের প্যাকেট আমরা একটা সিস্টেম বানিয়ে রেখেছি মাশরুম থেকে আত্মনির্ভর। তো ওটা আপনি যোগাযোগ করলে আপনাকে সব ইনফরমেশান যত আছে ডিটেল দেওয়া হবে, কী কী করা হয় না করা হয়। আর কাজ করার আছে, অনেক ভালো ফিল্ড আছে মাশরুমের। আমি ভাই বন্ধুদেরকে বলবো যে আমাদের ইয়াং জেনারেশান আছে, যে আপনারা এটা চেষ্টা করে দেখেন, ভালো আয় করবেন। আমাদের বেঙ্গলে প্রত্যেকটা জায়গা, ছোট বড় সব জায়গাতে ডিমান্ড আছে, রিকোয়ারমেন্ট আছে। চাইনিজ রেস্টুরেন্ট অনেক আসছে, ঠেলাতে চাউমিন বিক্রি হচ্ছে, ওদের সঙ্গে সম্পর্ক করে মাথা খাপাতে হবে একটু। একবার জমে গেল তারপরে বসে খান। প্রথমে তো আপনাকে চেষ্টা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে না। রান্নার জিনিস পাবেন, রান্না করে আপনাকে খাওয়াবে কেউ না, ওটাকে আপনাকে নিজেই বানিয়ে খেতে হবে, আর তারপরে সকালবেলা আবার যেতে হবে। বুঝতে পেরেছে? তবে বন্ধুগণ, এটাই হলো মাশরুম বিজনেস প্ল্যানিংয়ের পুরো শীর্ষক। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারী হবে। তখন পর্যন্ত জন্য আপনাদের থেকে নিজেকে একটু রেস্টে নিয়ে নিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।